একজন সরকারি কর্মচারী আমার কাছ থেকে জানতে চেয়েছেন সরকারি কর্মচারীদের দায়িত্ব ভাতা সম্পর্কে। একজন কর্মচারীর দায়িত্ব ভাতা এর বিল কিভাবে করতে হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। সরকারি কর্মচারীগণ অতিরিক্ত কার্যভারের জন্য দায়িত্বভার ভাতা পান। এক্ষেত্রে কর্তৃপক্ষের কার্যভার আদেশ প্রয়োজন পড়বে। অন্যদিকে দায়িত্ব ভাতা কোড আপনারা দেখতে পাচ্ছেন ৩১১১৩০১, অবশ্যই বরাদ্দ থাকতে হবে। বরাদ্দ প্রাপ্তি ব্যতি রেখে উক্ত দায়িত্ব ভাতা কোড হতে কোনো প্রকার বিল দাখিল করা যাবে না। যারা অনলাইনে বিল দাখিল করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডিডিও কর্তৃক হিসাবরক্ষণ অফিসকে অবহিতকরণপূর্বক দায়িত্ব ভাতা কোডে বরাদ্দ এন্ট্রি করিয়ে নিতে হবে প্রধান অফিস বা ডিজি অফিস কর্তৃক। একটি প্রশ্ন এবং সমাধানের মাধ্যমে বিষয়টি জেনে নেওয়া যাক। দায়িত্ব ভাতা ৩১১১৩০১ এর বিল কিভাবে করব সে সম্পর্কে এখন জেনে নেওয়া যাক। সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে। তিনি মাস্টার ডাটায় এন্ট্রি করবেন। তখন অনলাইনে বেতন বিল দাখিলকালে অপশন পাওয়া যাবে। যদি অতিরিক্ত বা চলতি দায়িত্ব ভাতা প্রাপ্ত হন তবেই ভাতা পাবেন। আমরা অতিরিক্ত দায়িত্ব ভাতার বিধান সম্পর্কে একটি পরিপত্র জারি করা হয় ২০১৮ সালে, সেটি দেখে নিচ্ছি এবং সেটি এখনও কার্যকর করা হয়। এখানে বলা হচ্ছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা অধীনস্থ অফিসসমূহে প্রায়শই কিছু পদ শূন্য থাকতে দেখা যায়। শূন্য পদসমূহ নতুন নিয়োগ পর্যন্ত শূন্য রাখা জনস্বার্থে সমীচীন নয় বিধায় একজন সরকারি কর্মচারীকে নিজস্ব পদের পাশাপাশি অন্য পদে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদানের বিধান রয়েছে। এরূপ অতিরিক্ত চলতি দায়িত্বপ্রাপ্ত পদে দায়িত্ব পালনের জন্য সময়ে সময়ে অত বিভাগ হতে জারিকৃত কার্যভার ভাতা প্রদান সংক্রান্ত অফিস স্মারক পরিপত্র বা প্রজ্ঞাপনের ভিত্তিতে কার্যভার ভাতা প্রদান করা হয়ে থাকে। এই বিষয়ে অর্থ বিভাগের প্রবিধি ২ শাখা হতে সর্বশেষ জারিকৃত স্মারক নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। বাতিল কর্মে কার্যকর ভাতা প্রদান সংক্রান্ত নিম্নবলী শর্তাবলী নির্ধারণ করা হলো। একে বলা হচ্ছে, কার্যকর ভাতা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদানের তারিখ উল্লেখ সহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশ জারি করতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কোনো কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদান করা যাবে না। একজন কর্মচারী যে পদে কর্মরত তার সমপদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা যাবে। তবে নিজ পদের চেয়ে নিম্ন পদে কিংবা তৃতীয় কোনো পদের দায়িত্ব প্রদান করা হলে তিনি কোনো কার্যকর ভাতা প্রাপ্য হবেন না। একজন কর্মচারীকে নিজ পদের চেয়ে উচ্চতর পদে চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যকর ভাতা প্রাপ্য হবেন। নতুন সৃষ্ট পদে কোনো কর্মচারীকে পদায়ন না করে উক্ত পদের অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যকর ভাতা প্রাপ্য হবেন না। অতিরিক্ত বা চলতি দায়িত্বপ্রাপ্ত পদে ৩ সপ্তাহের কম সময়ের জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী কার্যকর ভাতা প্রাপ্ত হবেন না। এখন প্রশ্ন করা হতে পারে, দায়িত্ব ভার বা কার্যকর ভাতার বিল কি আলাদা দাখিল করতে হয়? না, এটি মাসিক বেতন বিলের সাথেই সংযুক্ত করা হয়ে থাকে। বরাদ্দ বিল না থাকলে কি দায়িত্ব ভাতা পাওয়া যাবে না? না, দায়িত্ব ভাতা ৩১১১৩০১ কোডে অবশ্যই বরাদ্দ থাকতে হবে। বরাদ্দ না থাকলে আলাদাভাবে বরাদ্দ পত্র লাগবে কিনা? জি, দায়িত্ব ভাতা ৩১১১৩০১ কোডে অবশ্যই বরাদ্দ আনতে হবে। এজন্য আপনাকে ফরওয়ার্ডিং দিয়ে আগে বরাদ্দ নিয়ে আসতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।